তুমি এত রেগে গেলে কেন ইউজিন? শান্ত হও আর আমাকে ছেড়ে দাও। এটা তুমি করেছ, তাই না? দারুণ! দারুণ! আরে খুব গরম লাগছে। আমি একেবারে ক্লান্ত। অনেকদিন পরে তো মজা পেলাম। খুব মজা হলো। বিকেলে তো আসছো, তাই না? ও, আমার অন্য প্ল্যান আছে। আবার? কার সঙ্গে? ওই যে সেই ছেলেটার সঙ্গে? তুমি ইদানিং দেখছি আমাদের সঙ্গে থাকছো না, এটা কিন্তু ঠিক না। হেই, আমি যেখানেই যাই তোমাকে ছাড়া ভালো লাগে না, আনকমফোর্টেবল থাকি। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলে, কিন্তু এই প্রথমবারের মতো মনে হচ্ছে তুমি দূরে চলে যাচ্ছ। খেলতে যাবি তো? অবশ্যই যাব, আমি খুব এক্সাইটেড। কিন্তু সে তো গেম ভালো খেলে না। আরে তোমরা তো আমার চেয়েও খারাপ খেলো। এই তাহলে ওকে দিয়ে আর হবে না। শিনুজিনকে আসবে? কেন বলো তো? ওর সাথে খেলতে আমার খুবই ভালো লাগে। জিজ্ঞেস করে দেখি। সত্যি সত্যি বলছো? প্রমিস করো। ওরা কি সত্যি আসলে আমার বন্ধু হতে চায়, থ্যাংক ইউ। নাকি আমার মাধ্যমে তোমার বন্ধু হতে চায়? খুবই আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল মানে কি? ওরা তো শুধু তোমার বন্ধু হতে চায়। আসার আগে আমাকে ফোন করো, আমি আগে যাব। তবু তুমি অন্য ছেলেদের সঙ্গে সময় কাটাচ্ছ, বিশেষ করে ওদের সঙ্গে আমার চেয়ে বেশি। আর একদিন আমি সেটা দেখতে পেলাম। তাহলে ভালোই হলো। হ্যাঁ, সত্যি? অপেক্ষা করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক এটা আছে। কিন্তু পাগলামি। না, আমি আবার করব। কে করেছে এটা? হ্যালো, হ্যালো। হ্যালো। ও, আমার অন্য প্ল্যান আছে। আবার? কার সঙ্গে? ওই যে সেই ছেলেটার সঙ্গে? অথচ তোমার এই দিকটা আমি জানতাম না, আর আমি কখনো এই দিকটা দেখিনি। এটা কি? হ্যাঁ? দেখি দেখি আরে, দেখি। আরে, অনেক পাগলামি সুন্দর তো। হচ্ছে। ওদের কি মাথা এরকমই খারাপ হয়ে করিস গেছে? না? এটা কে করেছে? কোথায় পেলি তুই? অনেক। হ্যাঁ, থামো। হঠাৎ করেই সবাই বদলে গেল, এই, এই, কারণ আমরা ঝগড়া করেছি। থাম, কি করছিস এসব? আমি জানতাম এটা হবে। তোদেরকে বন্ধু মনে করাই আমার ভুল ছিল। এই এই তুমি এটা কেন করেছো? এরকমই করিস না? কেমন লাগছে দেখ। এবার আমি এড়িয়ে যাব, কারণ তুমি যা দেখিয়েছো তাতে তোমার ভালো গ্রেড আছে, আর তুমি একজন দারুণ মানুষ। আমি জানি না আমি ভালো নাকি খারাপ। হ্যাঁ, তাই না? শুধুমাত্র এটা জানি সবাইকে আমার ভালো দিকটা দেখাতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, আর ভালো দিকটা দেখানোর জন্যই আমি মুখোশটা বেছে নিয়েছিলাম। এবার যেতে পারো।
শিনইউজিন, আমি কখনো তোমার মতো হতে পারবো না, হোক সেটা লেখাপড়া কিংবা ব্যক্তিত্ব, অথবা অন্যদের সিক্রেট নিজের কাছে রেখে দেওয়ার ব্যাপারে। যদিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এটা কি দেখেছো? আরে কি দেখি তো, এটা কি সত্যি? কিন্তু কাউকে বুঝতে দেইনি। আমি এটা গোপন রাখবো অন্য সবার থেকে। তুমি কি একটা সিক্রেট জানতে চাও? যা খুশি বলো, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সবাইকে বিশ্বাস করানোর জন্য এই একটা ছবিই যথেষ্ট। এটা আমি অনেক দিন ধরে যত্ন করে রেখেছি। আমার ধারণা এই ছবিটা এখন তোমার কাছেও নেই। এরপর যখন তুমি আবার আমার সাথে মিশতে শুরু করলে, আমার মধ্যে কি যেন হয়ে গেল। কেন? কিছু না। তারপর আমি তোমার আরেকটা দিক দেখলাম। সেই দিকটা যেটা আমি আগে কখনো দেখিনি। ও, এটা ইউমিন যে। তুমিও দেখি সেম জিনিস পড়েছো আমার মতো। তোমার সিক্রেটগুলো নিয়ে। কেন? তুমি আমার সাথে মিথ্যা বলেছ। এটা ঠিক না। এ কাজটা একসময় আমিও করেছিলাম। তোমাকে আমি সত্যিই অনেক পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে ঘৃণাও করি। তুমি এটা কেন করেছো? সত্যি? তুমি একটুও বদলাওনি, সামান্যও না। আমি তোমাকে সাহায্যই করছিলাম, কিন্তু তুমি তার কিছুই জানো না। যে কিছুই জানে না এমন মানুষটা হলে তুমি। তুমি আর শিনইউজিন কি সত্যি ঝগড়া করেছিলে? কেন ঝগড়া করেছিলে? কে বলেছে? না, আমাদের মধ্যে কিছুই হয়নি। শুরুটা হয়েছিল শুধু মজা করার জন্য। আমি কি জয়েন করতে পারি তোমার গোপন ক্লাবে? আমি কিছু করার চেষ্টা করছিলাম না। তুমি এমন করছো কেন? চাইল্ডিশ মনে হচ্ছে। তোমার হিংসে হচ্ছিল। একটা কাপল সেট অর্ডার করি, যেটা তোমার রিয়াকশনেই বোঝা যাচ্ছিল। এটা কি উঠিয়ে দেব? তুমি যে রাগ হচ্ছিলে, আনকমফোর্টেবল লাগছে? না তো, তুমি তো শুধু ভান করছো আমার সাথে। তখন অনেক আনএক্সপেক্টেড মোমেন্টও ছিল। তাহলে তুমি আর কি পারো? তো ইউমেনজি আর শিনইউজিন একসাথে বাড়ি গেছে তোমার জন্য? হ্যাঁ, বোকাগুলো। যখন আমি ওকে অফার করেছিলাম তখন বুঝিনি এমনটা হবে। আমি কখনোই ভাবিনি যে ও ওদের দুজনকে একসাথে আসতে বলবে। ও ভালো বন্ধু হতে পারে, কিন্তু একটু বোকা। ঠিক সেটাই তো আমি বলছি। আমি জানতাম না যে এমন কিছু ঘটতে পারে। ভেবেছিলাম এই ঘটনা তুমি জেনে গেলে ইউমিনজের সাথে আবার কথা বলা বন্ধ করে দেবে। তাহলে তুমি কি? তুমিও তো আমাদের সাথে সময় কাটাতে ভালোবাসো। তার কারণ হলো তোমাদের সাথে ভান করতে হয় না। তুমি কি মাইন্ড গেম খেলো, নাকি মানুষকে বুলি করতে পছন্দ করো? শোনো, তুমি ভালো বলেই ইউমিন যে তোমাকে বন্ধু বানিয়েছে। আরে কি যে বলো না। ইউমিন যে আসলে দারুণ। ওর সব ভাবনাগুলো ওকে দেখলেই বোঝা যায়। সত্যি, প্রতিটি মুহূর্তে সে একদম সৎ। তুমি আগে যা বলেছিলে সেটা আমার মনে হয় আমি বুঝতে শুরু করেছি।
অনেক দিন হয়েছে কেউ আমার থেকে কোনো কিছু প্রত্যাশা না করেই আমাকে বিশ্বাস করে। এটা আগে তুমি ছিলে শিন ইউজিন। তুমি এটা কেন করেছিলে? কোনটা? হান জিওনের পাস্ট এক্সপোজ করেছিলে, আর সেটা ইউমিনজির থেকে লুকিয়েছিলে। আমাকে ধরে ফেলেছ। যেটা ভালো সেটা ভালোই থাকে। আমরা এখন বন্ধু। আশা করি ইউমিনজেকে নিয়ে এখন আর কেউ বাজে কথা বলবে না। কেন করেছিলে? আমি তো জানতাম তুমি হানজিওয়ানকে পছন্দ করো না। তাছাড়া তোমাকেও তো কেউ পছন্দ করে না। সেটা তুমি ছিলে? তুমি কিভাবে পারলে জীবনের মতো কারোর সাথে এমন করতে? কেন পারবো না কেন? ও তোমার বন্ধু। তাই নাকি? ও শুধু আমাদের সাথে টাইম স্পেন্ড করেছে। নিশ্চয়ই এখানে ওর কোনো অন্য উদ্দেশ্য আছে। তুমি সত্যি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি নিজেকে সহজ সরল মনে করো? তোমার এই সরলতা নিয়ন্ত্রণ করো ইউমিনজি। মানুষকে ব্যবহার করতে শেখো, শুধু বোকারা ব্যবহার হয়। ও কখনোই তোমাকে ওর বন্ধু ভাবেনি। তাহলে তুমিও হয়তো সেম জিনিসটাই ভেবেছিলে। আম, এই স্কুলে আসার পর প্রতিদিন দুঃস্বপ্ন হতো আমার। যদি ওরা আমার অতীত সম্পর্কে জেনে যায়, তাহলে কি হবে? আমার অতীত এখনকার মতো ছিল না। কিন্তু আমার সব সিক্রেট জেনেও তুমি সব নিজের কাছে রেখেছো, সাহায্য করেছো, আমার সব দুশ্চিন্তার কথা মন দিয়ে শুনেছো। আমি তোমাকে ভালো বন্ধু মনে করেছিলাম। সেটা তাহলে তুমি আমাকে দয়া করেছিলে? তুমি শুধু আমাকে ইউজ করে গিয়েছো, অথচ আমি বিশ্বাস করেছিলাম তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু। আমি তোমাকে বন্ধু মনে করেই তোমার পাশে থেকেছিলাম শিন ইউজিন। আর তোমার তোমাকে নিয়ে টেনশন হচ্ছিল, তুমি মেসেজে রিপ্লাই করোনি। সরি, আজকে সারাদিন আমার মন অনেক খারাপ ছিল। আমি তোমাকে মিস করেছি।
আমার টেনশন হচ্ছিল, তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। দুঃখিত, আজ আমার মুড ভালো ছিল না, আর তাই তোমাকে মিস করেছি। ও, আমি এখন যাই, তোমাকে দেখা তো হয়ে গেল। তুমি কি ক্যাফেতে যেতে চাও? মানে তুমি বলেছিলে মন খারাপ। বাদ দাও, হয়তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তুমি তুমি কারাওকে যেতে চাও? হ্যাঁ, তুমি তো গান গাইতে পছন্দ করতে না। আই এম সরি, আমারই ভুল। পছন্দ করি না ঠিক না, আসলে আমি পছন্দ করি। মানে পছন্দ করতাম অনেক আগে। আমি এটা ভেবেছিলাম, কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটা করতে পারিনি। আমার মনে হয় তুমি ভালো করবে, তোমার কণ্ঠ ভালো, আমাদের জন্য গান গাও। শিনিউজিন গান গায় না। গাইব না অন্যদের সামনে। এখনো তোমার কারণে। ঠিক আছে, পরেরটা মিনজের। হ্যাঁ হ্যাঁ, মিনজের গান শুনি। মিনজে, তুমি কি গান গাও? কেন সবসময় ফুটবল কেন? সবারই ভালো লাগে, তাই না? বাস্কেটবল। আরে না, না, বাস্কেটবল বাস্কেটবলই তো খেলতেই ভালো। হবে। টেবিল টেবিল টেনিস টেনিস খেলি। আরে বাস্কেটবল তোরা কি বলছিস? বাস্কেটবল তুই একা খেল, আমরা খেলবো না। গেমিং ক্যাফে, এটা কিন্তু দারুণ আইডিয়া হবে। আরে কি বলে, খেলবি না কেন? গেমিং ক্যাফেই ভালো হবে। ফুটবল খেলার তো মানুষ নেই। ফুটবল দেখ, খেলার দেখ, মানুষ নেই, তাহলে ছেলেটা বাস্কেটবল কোনো কিভাবে কথাই বলছে খেলবি? আমার কাজিন ইউজিন। ইউজিন, চলো আমরা ফুটবল খেলি। তুমি স্ট্রাইকার হতে পারো আর গোলকিপারও হতে পারো। আমি সব সময় ভাবতাম তুমি অসাধারণ, তুই কিন্তু ফরওয়ার্ড, তুমি স্মার্ট, থাকবি হচ্ছে সেন্টার ব্যাকে, ঠিক আর আছে? বন্ধু হিসেবে ভালো। তবে তুমি ভালো বন্ধু হলেও আমি এখনো মানিয়ে নিতে পারিনি। তারপর আমি প্রথমবারের মতো এমন কিছু খুঁজে পেলাম যা হয়তো আমি পারি। তাহলে শুরু করছি। 1 2 3। হ্যালো, আমি কিম তাইহং, অডিশন দিচ্ছি আজকে। আমার ওজন Dude. 52। কেন? ও হ্যাঁ,
তুমি নার্ভাস হয়ে যাচ্ছ? ও, নার্ভাস হ্যাঁ, ঠিক আছে। এজেন্সির নাম বলো। হ্যাঁ চলো তাহলে এখন শুরু করি। হ্যালো, আমি এখন আছি আপনাদের মাঝে কিম তাহিয়ং। আমি ওয়াই এন্টারটেনমেন্টে অডিশন দিচ্ছি। হ্যালো, আমি অডিশন দিচ্ছি হোয়াই এন্ড ও কি করছো? তুমি আটকে গেলে কেন? ও আমি অনেক আরে নার্ভাস। যখন আমি করেছিলাম তখন তো তুমি বলেছিলে কিছুই না। আবার আবার হ্যালো, আমি হচ্ছি শিনিউজিন। এখন আমি অডিশন দিচ্ছি হোয়াই এন্টারটেনমেন্টে। আমার বিশেষত্ব হলো গান গাওয়া। এখন আমি গান পরিবেশন করছি। ঠিক আছে, এখন আমরা রেডি। এখন শুধু ক্লিক করতে হবে। হোল্ড অন ডুড, প্রার্থনা করি। ওকে, প্রায় সব দেবতার কাছে প্রার্থনা করেছি। 44 মিনিট বাকি, 1 মিনিট পরে ক্লিক করব। ঠিক আছে, Okay. 1:45 ক্লিক করব। 1 মিনিট বাকি, নড়বে না। 40 সেকেন্ড। এখন কত বাজে? 45 সেকেন্ড। ডোড দেখে দাও। ফলাফল যাই হোক না কেন একে অপরকে সমর্থন করব। অবশ্যই। সত্যি, যে কোনো একজন পাস হলেও অন্যজনকে সমর্থন করব। ঠিক আছে, সমর্থন করব। খুব নার্ভাস লাগছে। তাই আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম। ও আচ্ছা, তুমি বাসায় কখন ফিরবে? কেন? কারণ তোমার বলা কথাগুলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও কিছু না, ফেরার সময় জানিও। আমি এখন যাচ্ছি। আমার খুব ঘুম পাচ্ছে। আরে কি করছো? খুবই অদ্ভুত তো। আমার অনেক ক্ষুধাও লেগেছে। এখন কি খাওয়া যায়? যাই না, চলো দেখি। দেখ দেখ ও নাকি গান গায়। ঠিকই বলেছিস, সত্যি আমি তো বলেছিস। অবাক। এগুলো আর হয় নাকি? দেখ কিভাবে গান গাইছে। ওকে কোথাও শিখেছে? কেন গান গাইতে যাবে ও? আমিও তো তাই বলি, আমি গান শিখেই গাচ্ছি না, কথা। আরো না শিখে গেয়ে দিল। লজ্জা করে না একটু? আসলে লজ্জা নেই। এই বন্ধ করো। আমি তখন তোমাকে এটা নিয়ে কিছু বলিনি। কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় আরেকটা জিনিস ঘুরছিল। আমিও তো তাই বলি, আমি গান শিখেই গাচ্ছি না, আরো না শিখে গেয়ে দিল। সেটা হলো, এই ভিডিওটা আমার ছিল না। তুমি কি কখনো ভেবেছো তুমি এত ভীত আর হতাশ হয়ে আছো যে কাউকে না জানিয়েই তুমি অদৃশ্য হয়ে যেতে চাও? ঠিক এমনটা। হ্যাঁ, ভেবেছি। হাস্যকর, তাই না? হয়তো সে কারণেই আমি অন্যদের সামনে গান গাইতে পারি না। কারণ আমার মনে হয় আমার গান শুনে সবাই হাসবে। বারবার মনে পড়ে সেই সময়টার কথা। ও এই প্রথমবার এটা নিয়ে কথা বলছি অন্য কারো সাথে। আমি চাইছিলাম তুমি আমাকে বলো, কেবল আমার সাথেই সব কিছু শেয়ার করো। আমার মনে হয়নি শিনিউজিনকে এটা বলা যায়। পরের বার আমরা সবাই একসাথে যাব।
তাই তো? মানে তুমি এত আগ্রহী ছিলে না? আমার তো এখানে তেমন কিছু করার ছিল না। আমার একজন বন্ধু আমাকে বলেছিল, সত্যিকারের বন্ধু সব সময় তোমার পাশে থাকে, যত কিছুই তোমার জীবনে হয়ে যাক না কেন। আম সরি। কি বলো, শিনি ইউজিন গান গাইবে? ও কি পারে? আহ, আমি একটা গান গাই। আমি তোমাকে চিয়ার আপ করব। 자연스럽게 입꼬리를 올려 조금 무리라 해도 또 굳이 그렇게 정해진 답이 있듯 모두 닮으려 해. 나조차 나를 지워 투명해질 때까지 태양 같은 너 길을 만들어 마냥 따라 달려 자꾸 숨이 가빠벅차 난 그냥 바람이 되어 천천히 আমার উচ্চতা 172 কেজি। 우리 채우자 And I say yeah 이렇게 나타난 우리 처음엔 놀라 아하 달라서 좋아 이젠 커다란 আমি অনেক ক্লান্ত। তোমাকে কিছু করতে হবে না। আমি গাই। ভাবছি তোমার মনে আছে কিনা। 어느 날 문득 내 맘에 살며시 다가와 준 너 날 부르는 네 목소리가 들려 오늘은 왠지 모르게 네 생각나 저 멀리 보이는 너를 볼 때면 가슴이 떨려와 I think I love you and I need you 내가 널 좋아하나 봐 나의 행복했던 모든 순간들은 항상 너였으니까 아직 날 사랑하긴 서툴진 모르지만 내 맘 알아줘 널 좋아해 I'm falling in love with you যদি আমি আগের স্কুলেই থেকে যেতাম, আমরা কি এভাবে একসাথে থাকতে পারতাম? 어제의 널 생각하며 오늘을 시작하는 나 매일 봤던 네가 새롭게 보여
তুমি সত্যিই খুব ভালো। একদিন আমি এই গানটা তোমার জন্য গাইতে চেয়েছিলাম। আমি কি তোমাকে নিজের সম্পর্কে কিছু বলবো? এবার বলো, তোমার প্রিয় গান কোনটা? আমার আসলে আমি কিউরিয়াস, ভাবছিলাম তুমি কোন গানটা গাইতে পারো। কনফেশন। পরে এক সময় আমার জন্য এই গানটা গাইবে? আসলে আমি ভাবছিলাম তোমাকে হয়তো কখনো গান গাইতে দেখব না, কেন? কারণ আমি জানতাম তুমি আমাকে ঘৃণা করবে। যদি তুমি জানতে পারো আমি সেই ইউমিন যে নই যাকে তুমি ভাবছিলে। না মানে, ভাবিনি আমরা এত ক্লোজ হব। ইউমিন যে, তোমাকে আমার ভালো লাগে। ইউমিন যে, তোমাকে আমার ভালো লাগে। আমি এখন কনফেস করছি। যখন আমি তোমার সাথে থাকি তখনই এরকম হয়, নিজেকে আটকাতে পারি না। আমি এখন কি বলবো? আমি তো অনেস্ট ছিলাম না।
চলো যাই, তোমার বাবা মা চিন্তা করবেন। আচ্ছা শোনো না, আমাকে তুমি একটু সময় দিতে পারবে প্লিজ? উত্তর, আমার উত্তর একই হবে, যেমনটা তুমিও চাও। আমি তোমার সাথে অনেস্ট থাকতে চাই। মিঞ্জে, জানো এই মাত্র ইউজিন আমাকে ডেটের জন্য বলেছে। আমি তোমাকে শুরু থেকেই বলি, আসলে ওর অনেক মন খারাপ ছিল, তারপর আমরা কারাওকেতে গিয়েছিলাম। বাকিটা আমি তোমাকে কাল সরাসরি বলবো। আরও আছে? আমি তো শুধু তোমাকে কারাওকেতে গান গাওয়ার কথাটাই বলেছি। ঠিক আছে, কাল দেখা হবে। এখন রাখি। থ্যাংক ইউ। কেন? তুমি সাথে না থাকলে আমার জীবনটা এমন বদলে যেত না, আগে যেমনটা ছিল তেমনই থাকতো। আমার বন্ধু হওয়ার জন্য তোমাকে সত্যি অনেক ধন্যবাদ মিঞ্জে। তোমার হয়তো মনে হতে পারে আমি কি বলছি, আসলে তোমার জন্যই স্কুল চেঞ্জ করেছি। আমাকে হেল্প করো। আমার হাত ছাড়ো। আমার কথাটা শোনো। কি পাগল একটা! তুমি না আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলে, আমি না। কি ভুল বললাম? যদিও সবাই তোমাকে আমি ভেবে ভুল করেছে, তবে আমি জানি যদি তারা তোমার সাথে সময় কাটাতো তোমাকেও পছন্দ করতো। মুমিন, হ্যাঁ সত্যি বলছি, আর তুমি তো সেই নিকনেমটা খুব ভালোই ব্যবহার করছো। তুমি বন্ধুত্বকে যেভাবে ভেবেছো, বন্ধুত্ব আসলে সেভাবে হয় না। তুমি কি বলতে চাইছো ফ্রেন্ডদের সঙ্গে সিক্রেট শেয়ার করা উচিত না? লেটস গো। কোথায়? আ সিক্রেট লেসন। ভালো করেছি তাই না? আমিও তোমার কাছে আরো কিছুর জন্য কৃতজ্ঞ। 1 2 3। মিঞ্জে, তুমি কি কালো এত সুন্দর থাকবে? আমরা ডেট করছিলাম। তোমার কি এটা পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই। তোমার জন্যও তো কঠিন হবে। স্কুল ট্রান্সফার মনে হচ্ছে। কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার। আরে স্কুলে তো একটু একটু পাগলামি হবেই। আসো একসাথে তুলি।
তুমি তাহলে ইউজিনের সঙ্গে মীমাংসা করবে কবে? জানি না। কিন্তু তার আগে তোমরা ঝগড়া করেছিলে কেন বলো তো? হাইজুন, তোমরা তো এমনিতেই সুন্দর, তোমাদেরকে পছন্দ করাতে হলে কোনো কিছুই করতে হয় না, কিন্তু আমার মতো মানুষকে পছন্দ করাতে হলে আমাকে অনেক কিছু করতে হয়। আমাদের তো কারণ আছে। রাইট। তুমি তো ইউমেনজিকে চেনো। ইউমিন যে? তোমার ক্লাসে আরেকজন ইউমেনজি আছে জানো? ডাকনাম মুমিন। ট্রান্সফার হয়ে আসা সেই অদ্ভুত মেয়েটার ব্যাপারে বলছি। ও, ওর ব্যাপারে কি? আমার মাথা আবার কাজ করা শুরু করেছে। ও কোনো সাধারণ মেয়ে না, ও কিছু একটা লুকাচ্ছে। কেন? যদিও আমি শিওর না, তবে আমার মনে হয় ও পরিচয় লুকিয়ে এখানে ট্রান্সফার হয়ে এসেছে, এমনটাই। হ্যাঁ, ওই যে নাটক সিনেমায় দেখেছো না, যে নায়ক নায়িকারা এমন ড্রেস পরে থাকে যাতে তাদেরকে খুব সাধারণ মানুষ মনে হয়, কিন্তু শেষে দেখবে ওরাই অন্যায়ের প্রতিবাদ করছে। এটার কি কোনো মানে হয়? ওকে তো অনেক শান্ত মেয়ে মনে হচ্ছিল। তুমি অনেক সিনেমা দেখেছ। হ্যাঁ, যখন কেউ ওর পাশে থাকে না তখন ও অন্যরকম আচরণ করে। আই সোয়ার, আমি নিজে দেখেছি। তাড়াতাড়ি খাও। তুমি কি করছো? জীবনের জন্য খাবার নিচ্ছি। কি সেটা? স্ন্যাক্স। জীবন কোথায়? ওকে খুঁজে পাচ্ছি না। এটা একটু জীবনকে দিয়ে দিও। ও খুবই সুন্দর। আচ্ছা, তুমি কি আমাকে ওর একটা ছবি দিতে পারবে? তুমি চাইলেই দেয়া সম্ভব। এটা তোমার। হায় রে, বন্ধুর প্রতি মায়া নেই। ইউজিন, শোনো, আমার মনে হয় যে এখন আর তোমাদের এখানে থাকা আমার উচিত হচ্ছে না। তো তুমি দেখে একদম হাইজুনের মতো আচরণ করছো। নাম নিতেই চলে এসেছে। হাইজুন, এদিকে। কোপ আপ করে নাও না। ওই সময়টার পর থেকে হানজিওন ওদের সঙ্গে আছে। আচ্ছা, এটা কি ওর ঠিক হচ্ছে? এরপর কি আরো পুরনো বন্ধুদের কাছে ফিরতে পারবে? আমার তো মনে হয় সবাই ইউমিনজের পক্ষে কথা বলবে। হেই হানজিওন, তুমি কি একটা ছেলের ছবি দেখতে চাও? এই ছেলে শুধু সুন্দর আর পপুলার মেয়েদের সাথে ডেট করে। কে সে? তুমি যদি তার সাথে ডেটে যাও তাহলে কেউ তোমাকে কিছু বলতে পারবে না। তুমি কি বুঝতে পেরেছো? সে সত্যিই অনেক পপুলার। অন্তত তার ছবি দেখো, সে সত্যিই হট। সে সিওলের একটা স্কুলে পড়ে, কিন্তু এখন সে এখানে ট্রেনিং নিতে এসেছে। একবার মিট করো, আমি জানি তুমি একবার দেখলে ভুলতে পারবে না।